হযরত আবু হানিফার সাথে এক নাস্তিকের বিতর্ক। হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু ছিলেন অসাধারণ জ্ঞানী, প্রজ্ঞাবান ও উপস্থিত বুদ্ধির অধিকারী। তার যুগে অনেক ধরনের দার্শনিক ও নাস্তিক ছিল যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত এবং নিজেদের যুক্তি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত। একদিন এমনই এক নাস্তিক হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহুর সাথে বিতর্ক করার সিদ্ধান্ত নিল। নাস্তিক অহংকারের সাথে বলল, হে আবু হানিফা, তুমি বলো যে এই পৃথিবীর একজন স্রষ্টা আছে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। আমাকে এমন কোনো প্রমাণ দাও যাতে আমি নিশ্চিত হতে পারি। আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবশ্যই তোমাকে প্রমাণ দেব, তবে আগামীকাল সকালে নির্দিষ্ট এক স্থানে আসবে, তখন আমি তোমার সব প্রশ্নের সন্তোষজনক উত্তর দেব। নাস্তিক আনন্দের সাথে রাজি হলো এবং পরের দিনের বিতর্ক করার জন্য অপেক্ষায় করতে লাগলো। পরের দিন নির্দিষ্ট সময়ে সবাই একত্রিত হলো, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ ঠিক সময় উপস্থিত হলেন না। নাস্তিক ও তার সমর্থকেরা খুশি হলো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু কোনো উপযুক্ত দলিল খুঁজে পাননি, তাই তিনি বিতর্ক করতে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছেন। কিছুক্ষণ পর আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। সেই নাস্তিক বিদ্রূপ করে বলল, হে আবু হানিফা, তুমি এত দেরি করলে কেন? তুমি কি তোমার যুক্তি ভুলে গেছো? তখন আবু হানিফা হেসে হেসে বলল, হ্যাঁ, আমার আসতে দেরি হয়েছে কারণ আমি রাস্তার মধ্যে বড় একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। নাস্তিক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কি সমস্যা হয়েছে তোমার? তখন আবু হানিফা বললেন, আমি যখন নদীর তীরে পৌঁছালাম তখন দেখলাম কোনো নৌকা নেই যা আমাকে নদী পার করে দিতে পারবে। তখন আমি অপেক্ষা করতে লাগলাম। তারপর হঠাৎ দেখলাম কিছু কাঠ একত্রিত হতে শুরু করলো। তারপর সেগুলিতে পেরেক নিজে থেকেই বসে গেল এবং কাঠগুলি একত্রিত হয়ে একটি সুন্দর নৌকায় পরিণত হলো। এরপর নৌকাটি নিজে থেকেই পানিতে ভেসে এলো এবং আমি এতে উঠে বসে নদী পার হয়ে এখন এসে পৌঁছালাম। হযরত আবু হানিফার কথা শুনে নাস্তিক ও তার অনুসারীরা উচ্চস্বরে হাসতে লাগলো এবং নাস্তিক বলল, হে আবু হানিফা, তুমি কি হাস্যকর কথা বলছো? এটা কি কখনো সম্ভব যে কাঠগুলো নিজে থেকেই একত্রিত হবে, পেরেক নিজে থেকেই বসবে এবং কোনো কারিগর ছাড়া নিজে থেকেই নৌকো তৈরি হবে আর পানিতে সেটা ভেসে যাবে? এটা কি আদৌ সম্ভব? তখন আবু হানিফা মিষ্টি মিষ্টি হেসে বললেন, হে মূর্খ, যখন একটি ছোট নৌকা কোনো নির্মাতা ছাড়া তৈরি হতে পারে না, তখন এই বিশাল পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং এত বিশাল পৃথিবীর সৃষ্টি কিভাবে কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে? এই কথা শুনে নাস্তিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে কোনো উত্তর দিতে পারল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু আরো বললেন, তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু সত্য হলো এই যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছে। তিনি হলেন আমাদের পালনকর্তা, যিনি একে পরিচালনা করছেন, যিনি এর নিয়ম শৃঙ্খলা বজায় রেখেছেন এবং তিনি হচ্ছেন আমাদের প্রভু, যাকে আমরা আল্লাহ বলে ডাকি। এই যুক্তি শুনে নাস্তিক সম্পূর্ণ পরাজিত হলো এবং উপস্থিত অনেক লোকই আল্লাহর একত্ববাদের স্বীকার করলো। এই ঘটনার মধ্যে আমাদের অনেক শেখার জিনিস আছে। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য শুধুমাত্র যুক্তি যথেষ্ট। যারা সত্যের সন্ধান করে তারা অবশেষে সত্যকে চিনতে পারে। আবু হানিফা এর প্রজ্ঞা, জ্ঞান ও উপস্থিত বুদ্ধির অত্যন্ত সহজ কিন্তু কার্যকর যুক্তির মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার এবং মানার তৌফিক দান করুক এবং এটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক।